সারা দেশের ন্যায় দাউদকান্দিতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। বুধবার সকাল 11টায় নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস স্ট্যান্ডে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, নিরাপদ সড়ক চাই, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি, সাংবাদিক, পরিবহন সংগঠন, শিক্ষক শিক্ষার্থী, চালক শ্রমিক এবং রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এই আয়োজনে। নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি লিটন সরকার বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। নিজে সচেতন হবেন এবং নিরাপদ সড়ক আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে যেভাবে মানুষকে সচেতন করা যায় আপনারা সেই কাজটি করবেন। কুমিল্লা জেলার 525 জন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আসলে আমরা চাই না যে মৃত্যুর সংখ্যা এত দীর্ঘ হোক। একই সাথে 842টি দুর্ঘটনায় আহত হয়েছেন 1210 জন। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার। ড্রাইভারকে আমরা যে ডোপ টেস্ট করাবো আমরা প্রতি মাসে অন্তত একবার, যাতে তাদের শারীরিক কোনো অসঙ্গতি যেন অ্যাক্সিডেন্টের কারণ না হতে পারে। কারণ অনেক সময় অভিযোগ আসে যে চালক মাদকাসক্ত বা তার চোখে এসে গাড়ি চালানোর কারণে দেখা যাচ্ছে একটা পরিবারকে বিচ্ছিন্ন একবার বিলীন হয়ে যেতে হয়েছে। আমাদের পদুয়ার বাজারে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা কিন্তু একটা পরিবার টোটালি ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য আমি আমার মাধ্যমেও আমি কলম ধরতে চাই, আমি লিখতে চাই যে সড়ক ও জনপথ প্রতি মাসে অন্তত যদি ড্রাইভারদেরকে ডোপ টেস্টের আওতায় আনে তাহলে আমার মনে হয় যে সড়কের যে অ্যাক্সিডেন্টটা সেটা কমে যাবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম। আমাদের তো আসলে সড়কগুলোই নাই, সড়ক বলতে তো কিছু নাই, সেটা নিরাপদ সড়ক তো আরো দূরের বিষয়। আমাদের সড়কের যে বেহাল দশা, আমরা প্রতিনিয়তই বলি যে আমাদের সড়কগুলো তো আসলে দখল হয়ে গেছে। আমাদের ভ্রাম্যমান যে দোকানগুলো রয়েছে সেগুলো যত্রতত্র, আমাদের পার্কিং, অটো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড থেকে শুরু করে বাস স্ট্যান্ড, এগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিতই কথা বলে যাচ্ছি, নিয়মিতই অভিযান পরিচালনা করে যাচ্ছি। আমাদের পুলিশ বিভাগ থেকে শুরু করে এই আন্দোলনের সাথে যারা জড়িত আছে সকলেই আমাদেরকে সহায়তা করছে। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ খান চৌধুরী, আমরা সচেতন হতে হবে। যারা পথচারী এবং যাত্রী, পথচারী ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে, রাস্তা পারাপারের সময় খেয়াল রেখে পারাপার হতে হবে। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুনায়েদ চৌধুরী, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা আশা করব আমরা যারা গাড়ি চালাই, যারা ড্রাইভার আছেন, যারা মোটরসাইকেল চালান, তারা অবশ্যই সচেতনভাবে ধীরস্থিরভাবে মাথাকে একটু ঠান্ডা রেখে গাড়িটা চালাবেন, যেন নিরাপদ সড়কটা যেন হয়। আপনার কারণে যেন আরেকটা লোক সারা জীবন যেন পঙ্গু না হয়ে যায়, যেন মৃত্যুবরণ না করে। দাউদকান্দি ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ সালাউদ্দিন, গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তার। আসলে এগুলো আমরা কিভাবে আমরা নিজেরা যদি সচেতন না হই, প্রশাসন এবং সবাই চেষ্টা করবো, সম্ভব না যদি আমরা নিজের সচেতনতা নিজে কাজে না লাগাই। এছাড়াও আয়োজনটিতে উপস্থিত ছিলেন গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম, ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ সুমন সরকার, পেরনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মদ সেলিনা আক্তার, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হাজারি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আলম মোল্লা, পরিবহন নেতা মাহবুব আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। লাইসেন্স না থাকা বা লাইসেন্সের মেয়াদ চলে যাওয়া, এগুলো যদি আমাদের প্রশাসনের পক্ষ থেকে খুব জোরে সোরে তদারকি করা হয়, আমার মনে হয় যে কিছুটা হলেও এই যে মৃত্যু, যে অপমৃত্যু বলি আমরা, সড়ক দুর্ঘটনা এটা কমে আসবে বলে আমার বিশ্বাস। সড়ক শুধু 30 ডালা পথটাই নিরাপদ সড়ক না, এই 30 ডালা পথের ওপর যে যানগুলি চলাচল করে সেই যানগুলির ফিটনেস, তাদের চালকদের লাইসেন্স আছে কিনা, এই বিষয়টা আপনারা কঠোরভাবে নেবেন। গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়
ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন পথিমধ্যেই এই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আয়োজনটিতে অন্যান্য বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়তে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। একই সাথে সচেতনতা বৃদ্ধি সহ চালক ও উভয়ের প্রশিক্ষণ এবং প্রশাসনের সক্রিয় তৎপরতা আরও জোরদার করতে হবে। বক্তব্য শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ করে কর্মসূচিটি সমাপ্ত হয়। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।